আমাকে দুটো দাও মালা, আর বেলপাতা। দুটোটা ফুল আছে? দুটোটা ফুল দিন, ওই কাটা ফল দিন, বেলপাতা দিন ভালো দেখে, এমনি ফুল দিন, সাদা ফুল দেবেন। আর একটা জায়গায় 10 টাকার আলাদা কুচো ফুল দেবেন। লাল দেবেন না, শিবের জন্য লাল দেবেন না, শুধু সাদা দেবেন। হ্যাঁ হ্যাঁ, তুলসী শিবকে দেখেন, আমি জানি না, দেয় না বোধ হয়। বেলপাতা দিন। আর এমনি কুচো ফুল যেখানে আরেকটা দেবেন ঘরের জন্য, সেটাতে তুলসী দেবেন। ভালো দেখে বেলপাতা দেবেন। হ্যাঁ দিন। ফুল দিন, ওই কাটা ফল দিন, একটু কাটা ফল, নীলকণ্ঠ ফুল নেই? হ্যাঁ দুটো ফুল দিন, নীলকণ্ঠ ফুল দিন। জবার মালা কত? মর্নিং জানানো হয়নি, গুড মর্নিং জানিয়ে দিই। মিশোর থেকে এটা অর্ডার দিয়েছি। আর কি জিনিস অর্ডার দিয়েছি, এটা এসছে। এটা আমার অনেক হেল্পফুল হবে আশা করছি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফ্রিজে সবজি রাখার জন্য 12টা এরকম ফুটো ফুটো জালওয়ালা ব্যাগ, যেগুলোর মধ্যে লঙ্কা, একটার মধ্যে আদা, একটার মধ্যে বিনস, একটার মধ্যে বরবটি, পেঁয়াজ ঢোকানো যাবে কিনা জানি না, পেঁয়াজ আলু রাখার জায়গা আলাদা আছে আমার। আরও যাবতীয় সবজি যেগুলো আনবে, জানি না ব্যাগগুলো, এই ব্যাগগুলো কেমন হবে, কতদিন টিকবে। আমি আগেও একবার কিনেছিলাম কিন্তু সেগুলো ভালো হয়নি। তো এটা দেখি কীরকম হয়। তোমরা যদি কেউ কিনে থাকো, ইউজ করে থাকো, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এটা কিনেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম যে এই শোকেসটার মধ্যে এটা ঢুকিয়ে সমস্ত রাখবো, কিন্তু এই যা বড় আকৃতির, এই শোকেসের মধ্যে ঢুকবে না। তাহলে কি পিতিপাপ্তিতে ভাজ ভাজ করে রেখে এখানে রাখতাম, পিতিপাপ্তি যেটা পড়বে সেটা বার করে নিত এখান থেকে, কিন্তু সেটা হবে না মনে হচ্ছে। দেখি অন্য কিছু জামা কাপড় রাখবো, ভাজ করা জামা কাপড়, ইস্ত্রি জামা কাপড়, এগুলোর মধ্যে সরিয়ে রাখবো, তাহলে জিনিসটা বেটার হবে। তো চলো, আজকে তো শিবরাত্রি, শিবরাত্রির উপোস করেছি আমি আর প্রীতি, দুজনে মায়ে মেয়ে মিলে। শিবের মাথায় এখন জল ঢালতে যাবো। প্রীতি স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি, আমি স্নানটা হয়ে গেছে। এখন প্রীতি আর আমি এখানে করতে বসেছি, গোছাতে বসেছি। এই তো থালা দুটো মিটিয়ে দিয়েছি। এখানে কি কি এনেছে বার কর। একটা ফুল আমার, এই ফুলটা ওইখানে দে ঠাকুরের কাছে। আর দেখ আঙ্গুল আছে, এখানে মধু আছে, কি সব আছে। হ্যাঁ বেল দে। না আমি জানি, তুই দে। শিবের মাথায় দেবো তো বাবারে বাবা। আরেকটা বেলা দে, আরেকটা বেল এনেছে কিনে দেখ। এ ভগবান, 4খানা বেল এনেছে। 2খানা বেল দে, আর ফল দে। না, একটা একটা করে দিতে হয়। আর ফল দে। 5 রকমের ফল এনেছে দেখ, 5 রকমের না 3 রকমের দেখ। সমান সমান ভাগ কর। বাতাসা দিবি, সকাল দুধে। মেয়েটাকে দিয়ে সব শিখিয়ে নিচ্ছি। এই প্রথম জীবনেও শিবরাত্রি করছে। নাহলে পর, কলেজ যায়নি, না শিবরাত্রি পর। তাহলে কিচ্ছু খায়নি মেয়েটা আজকে, এমনিতে না খেয়ে থাকে সকালবেলার দিকে, 1-1টার সময় খায়। কত রকমের ফল এনেছে? 5 রকমের তো। নারকেলটা আমাদের জন্য রাখ, নারকেলটা ওখানে সাবু মাখার জন্য। আজকে খাবো হচ্ছে সাবু। হ্যাঁ, ধুতরা ফুল, ধুতরা দে। এটা ফল নয়, ফল নয়, এটা ফল। ফুল, ধুতরা ফুল না ধুতরা ফল? ফল না, দে কলা দে। চলো ভালো করে সাজিয়ে নিই আমরা। এখানে অর্ধেক ডাল আর এখানে অর্ধেক ডাল লাগবে বোধহয় একটু। দেখ ঢেলে দেখ, অত আস্তে আস্তে ঢালছিস কেন? দেখ সমান সমান করে দে। এর মধ্যে গঙ্গা জল, মধু সব মিশিয়ে দে। বাতাসা দে, বাতাসা। মিষ্টি, দই মিষ্টি এখানে রাখ। সব বাতাসা দিতে হবে না,
কিছুটা বাতাসা দে, কিছুটা বাতাসা ঠাকুরের জন্য, আমার ঘরে ঠাকুরের জন্য রাখ। পইতে এনেছে, পইতে দে, এখানে পইতে দেখ কটা সিদ্ধি, সিদ্ধি ঠাকুরের। পরে মেশাবি সিদ্ধিটা, দেখ পইতে, পইতে দে, এখানে পইতে দে একটা। মধু এখানে মেশাবি, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে ভর্তি করবি। আবার বেশি ভর্তি করিস না, উপচে পড়ে যাবে নাহলে। ফুল একটার মধ্যেই থাক, ওখানে কি ভাগ বাটোরা করে নেবো। ওরে ভগবান, খুলছে না কেন? চুল বেঁধে যাবি কিন্তু, দুই জায়গায় দিবি তো, তাহলে দে পুরোটা দিয়ে দে। দুটো মধু থাকলে পুরোটা দেয় তো, একটু একটু করে। আর একটা শিশির মধ্যে দিয়ে দে। চুল বেঁধে যাবি। দেখো আমার মেয়ে সাজালো সবটা, সুন্দর সাজিয়েছে। মেয়েটার খুব গুণ আছে গো আমার। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, দুটো থালা একদম সমান ভাগে ভাগে সাজালো। আমি বলে বলে দিলাম, ও সাজিয়েছে। কেমন সাজিয়েছে বলো? এই যে আমার বড় মেয়ে। তো চলো এখন আমি আমার মেয়ে ঢেলে আসি, আর 1 টাকা করে কয়েন দেব। আর ও মা কালীর জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এই দেখো আমাদের বাড়ির পাশেই হাত বাড়ালেই মা কালীর মন্দির। ঠাকুরমশাই এখনও মা কালী পুজোতে বসেনি, এখন সবাই মানে চলে এসছে শিবের মাথায় জল ঢালতে। তো আমরাও আছি 4-5 জনের পরে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাই, মা কালী দর্শন করাই। কি সুন্দর সাজিয়ে দিছে না? শারদা মা, রামকৃষ্ণ পাশে আছে, নারায়ণ ঠাকুর সামনে রয়েছে। আর এই দেখো আমরা দুজনে ফোন ঘাঁটছি, যেখানে যাই সেখানে ফোন নিয়ে বসে পড়ি। তো ফোনটা নিয়ে গেছি, কেননা ঘরে ফোনটা থাকবে, কেউ যদি ফোন টোন করে সেই জন্য। প্রীতি যখন মাথায় জল ঢালবে শিবের মাথায়, ভোলানাথের মাথায়, তখন আমি ফোন দুটো ধরবো। আবার আমি যখন জল ঢালবো তখন প্রীতি ফোন দুটো ধরবে। তো সবাই লাইন দিচ্ছে, তো আমরা বসে আছি। যখন কেউ দেখবে এক্সট্রা চলে আসছে তখন উঠে লাইন দিয়ে দেব। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে ঘরের। সাবু মাখা মাখবো, আমি আর প্রীতি খাবো। প্রীতি বলছে আজকে সারাদিন এইসব খেতে হবে। আমি বললাম হ্যাঁ, আজকে সারাদিন এইসবই খেতে হবে। তো প্রাপ্তির জন্য একটুখানি সাবু মাখা রেখে দেবো, প্রাপ্তি যদি খায় এসে। একটু নারকেল কুড়িয়ে নিই। কলা একদমই কম এনেছে, একটু কলাটা একটু বেশি আনা উচিত ছিল। দেখি বিকালবেলায় আনিয়ে নেব। খিদে পেয়ে গেছে খুব জোরে, জানো তো। একদম নির্জলা থাকতে পারি না। যা নারকেলটা বেরিয়ে চলে এলো, একদম কচি নারকেলটা। প্রীতি এই প্রথম শিবরাত্রি করলো। কোরানোই যাচ্ছে না, বেরিয়ে চলে আসছে। এত কচিয়ে দেখো, এই দেখো বেরিয়ে চলে আসছে। কি কোচাবো বলো তো? হ্যাঁ, একটু এটা কোচানো যায় কিনা। একটু নারকেল, কলা, বাতাসা, আম থাকলে খুব ভালো হতো, পাকা আম, কিন্তু যেটা নাই সেটা নাই। এসে চা বিস্কুট খেলাম আমি আর প্রীতি। প্রীতি চা খায় না, তবু বললাম খা চাটা। চলো সাবুটা মেখে নেওয়া যাক। বন্ধুরা, সেই যে সকালবেলায় সাবু মাখছিলাম, সকাল না দুপুরবেলায় সরি, তারপর থেকে সাবু খেয়ে শুয়ে পড়েছি। শরীর ছেড়ে দিয়েছে সাবু খাওয়ার পর। তো তারপর থেকে আর ভিডিওটা করিনি, অনই করিনি। তো এখন লুচি করব, সবার জন্য লুচি আর আলুর তরকারি করব। আর যেটা রয়েছে সোয়াবিন আর ধোকা, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আমি ভাবছি সাবু খাবো, আর ওদেরকে, প্রীতি তো এতক্ষণ পারবে না শুধু সাবু খেয়ে থাকতে,
তো ওদের 3 জনের জন্য লুচি করে দেবো। আর যা রান্না রয়েছে, কালকেও নিরামিষ আসছে, কাল মানে যেদিন ব্লগটা পাচ্ছ সেই দিনও নিরামিষ। সেদিনকে ধোকা থাকবে, সোয়াবিন না একটু করিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন রান্নাঘরে ঢুকেছি যথারীতি। ময়দা বার করে রেখেছিলাম, ময়দাটা মাখবো। একটু বেশি নিতে হবে ময়দাটা, নাহলে হবে না। চলো, আমাদের মন্দিরে এখানে এখন হালকা করে ওম নমঃ শিবায় চালিয়েছে, বেশ ভালো লাগছে শুনতে। রাত্রিবেলা যখন ঘুম টুম আসবে না, তখন এরকম মন্ত্র শুনতে খুব ভালো লাগে, বলো। যাই হোক, চলো আলুটা কাটি আর ময়দাটা রেডি করি। ওইদিকে তো লাইট জ্বলছে, গ্যাস জ্বলেছে। দুটো আলুতেই হয়ে যাবে। চল চটপট করে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে হবে, লুচিটা পরে করব। ভাবলাম যে আলুর তরকারি করব, তারপর দেখলাম না, আলুর দমটাই করি। খেতে ভালোবাসে ওরা, আলুর তরকারি দিয়ে লুচি যতটা ভালো না লাগে, তার থেকে আলুর দম দিয়ে ভালো লাগে। তো নিরামিষই আলুর দম করব। আলুটাকে সেদ্ধ করিনি, আগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। হাজব্যান্ডকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি আনতে বললাম। চলো আলুর দমটা করি, তারপরে না হয় ময়দাটা পরে মাখবো। আজকে সকাল থেকে অন্য দিন এত জল তেষ্টা পায় না, জানো তো। আর যেদিন উপোস করি সেদিন আমার কী যে গলা শুকিয়ে যায় যে বলার নয়, এত গলা শুকিয়ে যায়। আর সে পরিমাণে পায় খিদে, অন্য দিন খিদে পায় না। এটা কেন হয়, সবার সাথে কি হয় একটু বলো তো। যেদিন উপোস কাপাস করি সেদিন যেন খিদে পায়, জল তেষ্টা পায়, সব একসঙ্গে পায়। আর যেদিন করি না সেদিন খাইও না, এক একদিন এক একবেলা খাইও না, না খেয়ে থাকি। ভগবানের কি সৃষ্টি, কি লীলা খেলা। তাও তো তাড়াতাড়ি জল ঢাললাম। এখন এত রাত্রেবেলা কত লোক আসছে, লোক বলতে মেয়েরাই বেশি আসে। এটা শিবরাত্রিকে ছেলেরা করে না, আমি আমার জীবনে কোনো ছেলেকে আপাতত শিবরাত্রি করতে দেখিনি। সবসময় মেয়েরাই করে শিবরাত্রি, শিবের মতো বর পাওয়ার জন্য, বলো। পার্বতীর মতো বউ পাওয়ার জন্য কেউ করে না। যাই হোক, চলো আমি এখন আলুর দমটা ঝটপট করে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজে 12:30। আজকে আমার হাজব্যান্ড শোয়নি, 12:30 বেজে গেছে। তার কাজকর্ম করছিল, আজকে খেলা দেখেছে। তারপরে খেলা দেখতে গিয়ে অনেকখানি সময় নষ্ট হয়েছে, ওই জন্য খাওয়া দাওয়াটা একটু লেটই হয়েছে। লুচি আলুর দমটা একটু দেরি করেই করেছে। আলুর দমটাকে করেছিলাম, তারপর লুচিটা করলাম। লুচি করতে তো টাইম লাগে, এতগুলো লুচি। তাও প্রীতি আমি বেলে দিয়েছি আর প্রীতি ভেজে দিয়েছে। লাস্টে অনেকগুলো বেলা হয়ে গেছিলো, সেগুলো লাগেনি, সেগুলোকে আবার দলা পাকিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। কালকে হয়ে যাবো। এরকম মেয়ে এসে এখানে খাওয়ার টেবিলে এটা রেখে দিয়ে গেল, রান্নাঘরে রাখতে হবে আবার। তো যাই হোক, আজকে ব্লগটা এইভাবেই শেষ করছি। সারাদিন এইভাবে কেটে গেল মহাশিবরাত্রির দিন। এখনও আমাদের এখানে এত রাত্রিবেলায় সব জল ঢালছে। বাবা, আমি অত পারি না সত্যি কথা বলতে, তবু করেছিলাম কালী পুজোর দিন। এবছর কালী পুজোর দিন বাপের বাড়িতে কালী পুজো হয়েছিল, তখন কিন্তু করেছিলাম উপোস, কিন্তু নির্জলা না, জল খেয়েছিলাম, শরবত খেয়েছিলাম। জল খেয়েছিলাম কি মনে পড়ছে না, চা খেয়েছিলাম, এটুকুনি মনে আছে। শরবত খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, শরবতের মধ্যে তো জল থাকে। কিন্তু ভোলানাথের তো একদম নির্জলা অনেকে করে, আমি পারি না সত্যি কথা বলতে, শরীর খারাপ হয়ে যায়। তো এমনি যতক্ষণ উপোস করেছিলাম ততক্ষণ কিছু খাইনি, চাও খাইনি, কিছু খাইনি। তারপরে আসার পর চা আর বিস্কুট খেয়েছি, সাবু খেয়েছি। বিকালবেলা কতগুলো চা চায়ের সাথে বিস্কুট খেয়েছি, আর কয়েকটা কুল খেয়েছি। আর রাত্রিবেলায় ওদের সাথে একটু লুচি আলুর দম খেয়ে নিলাম, আর সাবু খেতে ইচ্ছা করলো না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো বলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা অনুরোধ রইল। তো চলো আজকের মতো গুড নাইট।